অভিনয় করার অভিজ্ঞতা আসলে প্রতিটা কাজের মধ্যে, মানে প্রতিটা কাজ চেষ্টা করি সবসময় আমার 100% দেওয়ার জন্য। কিন্তু আমি তার আগে অভিনয় করার অভিজ্ঞতা হচ্ছে আমি এই কাজটার সঙ্গে সংযুক্ত থাকতে পেরে কতটুকু থ্যাঙ্কফুল সেটা আসলে জানাতে চাই। বিকজ এটা একরকমভাবে যদিও আনপ্ল্যান্ড বাট স্টিল আমার ফার্স্ট ওটিটি রিলিজ, সো ইটস আ ভেরি বিগ থিং ফর মি অ্যান্ড আই এম ভেরি লাকি বিকজ এটা এত বড় একটা ওটিটি প্ল্যাটফর্ম আইসপিনে যাচ্ছে, এত গুণী একজন ডিরেক্টর জাহিদা বানিয়েছেন এবং খুবই ট্যালেন্টেড অভিনেত্রী তাসনিয়া ফারিক এটার সঙ্গে আছেন এবং ইসমাইলকে অবশ্যই ধন্যবাদ এটা স্পন্সর করার জন্য। সো অল ইন অল আই এম ভেরি লাকি যে আমি এই সিরিজটায় আছি। আই থিঙ্ক আপনাদের পরবর্তী কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমি অ্যান্সার করি, সেটা কারণ বিকজ যখনই আসলে এত মজার মজার কোয়েশ্চেন অ্যান্সার করা সম্ভব আমি সেই রাউন্ডের জন্য আসলে ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাসনিয়া ফারিক রয়েছেন আমাদের। কাজটা আমরা শুরু করেছিলাম 2021 সালে। ইটস আ লং জার্নি। মানে শুটিং করতে করতে একসময় মনে হচ্ছিল হয়তো শুটিংটা শেষই হবে না, যেটা বিকি ভাই বললেন। আমাদের এত প্রবলেম আমি আমার ক্যারিয়ারে কোনো কাজ করতে গিয়ে ফেস করি যে পরিমাণ বাধা বা বিপত্তি বা দুর্ঘটনা বলি, যেটা এই কাজটা করতে গিয়ে আমাদের হয়েছে। বাট সামহাও মনে হয় যে সব বাধা বিপত্তি অতিক্রম করে হলেও একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে। এটা যেমন আমরা যখন শুটিং শুরু করেছিলাম আমাদের প্ল্যান ছিল যে এটা চ্যানেল টিভিতে যাবে, এটা আমার ফার্স্ট সিরিয়াল হওয়ার কথা ছিল টিভির জন্য। আমি কখনো সিরিয়াল অভিনয় করিনি আগে, তো আমি খুব ইন্টারেস্টেড ছিলাম যে আমার কাছে মনে হচ্ছে খুব ডিফারেন্ট মানে সিরিয়াল পার্সপেক্টিভ থেকে, বিকজ এরকম কাহিনী নির্ভর শুধুমাত্র মানে গল্পটাকে প্রেজেন্ট করার জন্য যে সিরিজটা নির্মাণ করা হয়েছে সেই ধরনের সিরিজ খুব একটা হয়নি বাংলাদেশে। তো সেই জায়গা থেকে যখন এটা আবার আইসক্রিনে যাচ্ছে এটা আমাদের জন্য আরও ভালো খবর, বিকজ আমার মনে হয় যে এখন একটা ওটিটিতে যে ধরনের গল্পের মানুষ মিষ্ট হয়ে গেছে, যে ধরনের থ্রিলার গল্প পছন্দ, সেটা এ ধরনের একটা কাজ, সেই সাথে অনেক রহস্য জট আছে, অনেক ধরনের থিওরি এবং বাস্তবতার সংমিশ্রণে আসলে এই সিরিজটা করা। তো আশা করছি যারা দেখবেন তাদের ভালো লাগবে। ধন্যবাদ অনেক অনেক। তাসনিয়া ফারিক অনেক